আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সবাই ইসলামের শেষ বিশ্বায়ন, শেষ যে গ্লোবালাইজেশন, আল আলামিয়াতুল আখিরাতুল ইসলাম, ইসলামের সর্বশেষ বিশ্ব দখলের, সারা বিশ্বে ছড়িয়ে পড়ার প্রথম প্রজন্ম আমরা, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেঈমানরা, অমুসলিমরা যুগের পর যুগ ধরে মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ করে সেই বদর, ওহদ, খন্দক, মুতা, তাবুক, এইসব যুদ্ধ নবীজির সাথে, তারপরে ইয়ারমুক, কাদেসি, একের পর এক অজস্র যুদ্ধের পরে তারা বুঝলো যে মুসলিমদের সাথে যুদ্ধ করে কখনো জেতা যাবে না। তারা এটা, তাদের বুদ্ধিজীবীরা, তাদের পণ্ডিতরা তাদেরকে জানিয়ে দিয়েছে যে এই জাতির সাথে যুদ্ধ করে পারবে না। কারণ এদের ভেতরে যে ঈমান, এদের ভেতরে যেই জ্ঞান, শিক্ষা, যে মনোবল, বাহারে জুলুমত পার হয়েছি অশ্বধাবী মনের বলে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আটলান্টিকেও ঝাঁপ দিয়েছিলেন, যদি ওই পারে কিছু থাকে ওখানে গিয়ে পৌঁছবো। কিন্তু তখন তো ওই পারের আমেরিকা তখনও আবিষ্কার হয়নি, হইলে ওনারা পৌঁছতেন ওখানে। ইমানের বলে, কিসের বলে? তো বেঈমানরা যখন এটা বুঝলো যে মারামারির যুদ্ধে পারা অসম্ভব, তখন তারা একটা ভয়াবহ চক্রান্ত করলো যে মুসলিমদের থেকে যেই ইমানের বলের কারণে আমরা ওদের সাথে পারি না, যে জ্ঞানের বলের কারণে পারি না, সেই ইমান এবং সেই জ্ঞান, সেই শিক্ষা থেকে এই জাতিকে দূরে সরিয়ে দাও। ব্রিটিশরা 50 বছর গোয়েন্দা দিয়ে মুসলিমদের সাথে পেরে না ওঠার কারণ অনুসন্ধান করেছে। কত বছর? 50 বছর। তাদের গোয়েন্দারা 50 বছর শেষে তাদেরকে রিপোর্ট দিল, আপনারা মুসলিমদের সাথে যুদ্ধে পারছেন না এই ভোরের এই মক্তবগুলির কারণে। বাচ্চাকালে এরা কোরআন পড়ে। কি পড়ে? কি পড়ে? ফালা তুতিল কাফিরিন, তোমরা কাফেরদের কথায় উঠবস করো না। তারা তোমাদের কথা উঠবস করবে, তোমরা তাদের কথায় উঠবস করো না, তাদের আনুগত্য করো না। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআন দিয়ে মহাযুদ্ধ লাগাও, জ্ঞানগত যুদ্ধ, জ্ঞানের মহাযুদ্ধ, ইমানের মহাযুদ্ধ লাগাও কাফেরদের বিরুদ্ধে। কি দিয়ে? এই কোরআন দিয়ে। আজকে আমরা হেরেছি কি কারণে? আমরা কোরআন থেকে, ইমান থেকে, জ্ঞান থেকে দূরে সরে গেছি, এই জন্যই হেরে গেছি। 1924 থেকে 2024 আমাদের পতনের শতাব্দী ছিল। আমরা কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে গেছি। আজকে তুরস্কে যান, তুরস্কে শতকরা 99 জন মুসলিম। কত? 99 জন মুসলিম। 720 বছর গোটা মুসলিম জাহানকে তারা নেতৃত্ব দিয়েছে। বাগদাদে আরবদের পতনের পর
700 হিজরিতে তাদের পতনের পর, আরবদের পতনের পর বাকি 720 বছর নেতৃত্ব দিয়েছে এই তুরস্ক। কিন্তু কামাল আতাতুর্কের মাধ্যমে, গাদ্দার বিশ্বাসঘাতক কামাল আতাতুর্কের মাধ্যমে ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, ইমানের শিক্ষা, খেলাফতের যেই শৌর্য বীর্য, এগুলি থেকে মুসলিম উম্মাকে তারা সরিয়ে দিয়েছে, তুর্কের জাতিকে সরিয়ে দিয়েছে। আজকে ওখানে গেলে দেখবেন ওরা মুসলিম কিন্তু ইসলাম সম্বন্ধে খুব কম জানে না, আলেম নাই, হাফেজ নাই। ও ভাইয়েরা, শিক্ষা আর ঈমান, ইলম আর ঈমান, এই দুইটা আমাদের বিজয়ের মূল হাতিয়ার, ঠিক না? এই যে মাদ্রাসা, কি মাদ্রাসা? দারুল ফুরকান মাদ্রাসা, তার আয়োজনে আজকের এই মাহফিলটাও একটা মাদ্রাসা। এটা হয়তো 7-8 ঘন্টার মাদ্রাসা, ঠিক নয় কি? 8 ঘন্টার একটা মাদ্রাসা আপনারা উপহার পেয়েছেন। তো ইনশাআল্লাহ আমাদের এই 2024 পরবর্তী পৃথিবীতে জ্ঞান, বিজ্ঞান, ঈমান ব্যক্তিতে ইনশাআল্লাহ চলে যাবে। এখন আর জ্ঞান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এগুলোর উপরে জ্ঞান এখন আর নির্ভরশীল নাই। জ্ঞান এখন হলো পকেট বিশ্ববিদ্যালয়। এখন আল্লাহ তাআলা কি করলেন, যখন স্কুলওয়ালারা কোরআন শিখায় না, কলেজওয়ালারা কোরআন শেখায় না, ইউনিভার্সিটিওয়ালারা কোরআন শেখায় না, আমার আল্লাহর কাছে উনি যদি চান শিক্ষা ছড়িয়ে দেওয়ার পদ্ধতির, সিস্টেমের, কৌশলের কোনো অভাব আছে? আল্লাহ তাআলা পকেট বিশ্ববিদ্যালয় দিয়ে দিলেন, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাদিসে কুদসি, আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, শেষ জামানা যখন আসবে, যুগ আর নাই, পৃথিবী আর নাই, পৃথিবীর বয়স আর নাই, আমার বান্দাদের শেষ গ্রুপটা আসবে, শেষ গ্রুপটা। তো শেষ ভালো যার, সব ভালো। তাতে আল্লাহ তো চান আমি একটা শেষ ভালো আমি দেখব, শেষ ভালো আল্লাহ দেখবেন। তিনি কৌশল নিলেন কি? ঠিক আছে, বিদ্যালয় আপনারা লক্ষ্য করে থাকবেন, ফ্যাসিবাদের আমলে পড়ালেখা উঠে গিয়েছিল, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা নেই, ঠিক না? আল্লাহ তাআলা ওই গ্যাপ টাইমটাকে লাগাই দিয়েছে, ফলাফল সারাদিন ইলেকট্রনিক ডিভাইস থেকে কোরআনের মাহফিল, ঠিক না? ওয়াজ মাহফিল, কোরআনের তাফসির, কোন হুজুর কি ওয়াজ করে, কোন মুফতি সাহেব কি ফতোয়া দেয়, কি ইসলামী জ্ঞান বিতরণ করে, হতে হতে এমন হলো আমাদের এক একটা মাহফিল। আজকে দেখেন না, মাহফিলে নোয়াখালীতে তো মানুষ এমনি কম, লক্ষ্মীপুর নোয়াখালীতে পুরুষরা বাড়িতে কম থাকে, এখানে যারা আসছেন তার মানে এটা বিশাল উপস্থিতি, ঠিক নয় কি? নাই এর মধ্যেই অবস্থা। আর কোন কোন মাহফিলে লাখ, 5 লাখ, 10 লাখ মাহফিলের শ্রোতারা আসে, ঠিক না? তো আল্লাহ তাআলা পকেট বিশ্ববিদ্যালয়, পকেট ইউনিভার্সিটি দিয়া আমি টেনশন করতাম যে হারে আমাদের টিকটক প্রজন্ম পোলাপাইন এখন তো ওরা কই শিখবে, এরা কি হবে কি না হবে। কিন্তু 24-এর জুলাই 36-এর আন্দোলনে দেখলাম কতটা আল্লাহওয়ালা ওরা, আলহামদুলিল্লাহ, কতটা তারা ইসলামকে বুঝে গেছে, কতটা তারা মুসলিম জাতীয়তাকে তারা বুঝতে পেরেছে, ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা দারুল উলুম মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয় কি? ঢাকা দারুল উলুম। জ্ঞান ছড়িয়ে গেছে কিনা? এটাই আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ।
আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, জ্ঞান দিয়েই মানব জাতি বিশ্ব জয় করে। আদম জ্ঞান দিয়েই সমস্ত ফেরেশতার সেজদা জয় করেছিলেন, ঠিক না? ওয়াল্লামা আদমাল আসমা কুল্লাহা, সমস্ত বস্তুর বৈশিষ্ট্য কি, বস্তু বিজ্ঞান কি, কোন দ্রব্যের গুণ অগুণ কি, সব কিছু আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছিলেন। ফেরেশতারা বলতে পারল না, আদম বলে ফেললেন কোন জিনিসের কি নাম। নাম বলতে শুধু নাম না, বৈশিষ্ট্য কি, গুণাগুণ কি, সব শুদ্ধা, ঠিক না? এই মাইকের নামও তো আদমের জানা ছিল, কারণ কুল্লাহা বলছেন সমস্ত কিছুর নাম, কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব কিছুর নাম, গুণ, বৈশিষ্ট্য আল্লাহ মুহূর্তে আদমকে শিক্ষা দিয়ে দিয়েছিলেন। আদমের ফলাফাইন শেষ জামানায় আবার আদম টাইপ জ্ঞান পাবে। ছোট ছোট বাচ্চা, আল্লাহ মানে ওগুলির এখন আব্বা ডাকা লাগে, আব্বা আমার মোবাইলটা তো বুঝতেছি না, একটু ঠিক করে দাও। গেদা বাচ্চা, ব্রেইনে ঢুকে না আমাদের এখন। এই জন্য বাংলাদেশের ক্ষমতায় আছে তরুণরা, যুবকরা ক্ষমতায় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ক্ষমতায় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ক্ষমতায় আছে, রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পাওয়ার আছে, আগামী বাংলাদেশের পাওয়ার তাদের। ইনশাল্লাহ আমরা বুড়ারা আসি লগে, ইনশাল্লাহ, ঠিক না? গজার মাছের হোনা দেখছেননি নোয়াখালী? হ্যাঁ, লক্ষ্মীপুর নোয়াখালী। আমি তো এগুলির মাস্টার ছিলাম এক সময় শিশুকালে। তা আমি দেখতাম মাছের পোনা যখন ছোট ছোট থাকে, তখন শোল গজার মাছের মাথায় গিয়ে বাচ্চারা বসে, উপরে উঠে অক্সিজেন নিয়ে আবার নিচে যায়, মায়ের মুখের ভিতরে মাথার উপরে বসে। কিন্তু যখন বাচ্চা একটু বড় হয় আর মা বাবার কথা শোনে না, তখন বাচ্চারা আগে আগে, মা বাবা এখন বাবা সাবা খুঁজে পিছনে, ঠিক না? সুবহানাল্লাহ। একটা হাদিস, যে হাদিসটা কারো পক্ষে এই যুগের আগে বোঝা সম্ভব ছিল না, বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ওনারা, কিন্তু বোঝা সম্ভব না, কারণ সময় না আসলে বোঝা যাবে না। হাদিসটা হলো, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউলতামাসাল ইলমু ইনদাল আসাগির। সহিহ হাদিস, ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন। যখন শেষ জামানা আসবে তখন মানুষ বাচ্চাদের কাছে জ্ঞান চাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি যে সত্য নবী ছিলেন এই হাদিস গান দলিল না? হ্যাঁ, যখন কিয়ামত শেষ জামানা আসবে তখন বাচ্চাদের কাছে, অল্প বয়স্কদের কাছে জ্ঞান চাইবে। ঠিকই তো, কম্পিউটারে সব জ্ঞান, কম্পিউটার একটা বুঝতে হলে ওদের কাছে যাওয়া লাগে, ঠিক না? ওরা হলো জেনজি প্রজন্ম, আলফা প্রজন্ম, মানে ওদের যুগে, ওদের শিশুকালে এইসব স্মার্টফোন, কম্পিউটার, ন্যানো প্রযুক্তি যা আসতেছে তাদের সময়, ঠিক না? ওদের কাছে এটা পান্তাভাত। আমরা যখন পৃথিবীতে আসি তখন আমরা পেয়েছি গরু গাড়ি, টমটম, সাইকেল, রিক্সা। আমরা হলাম রিক্সা প্রজন্ম, সাইকেল প্রজন্ম, ঠিক না? গরু গাড়ি প্রজন্ম। তো আমাদের ব্রেইনে সহজে এগুলি নিতে চায় না, কিন্তু শিশুদের ব্রেইনে পুরোপুরি নেয়। আজকের গোটা সমাজ যেন একটা স্মার্টফোন, আজকে গোটা সমাজটা যেন একটা কম্পিউটার, ঠিক না? তাহলে কম্পিউটার প্রজন্ম ছাড়া তো এই সমাজ চালাইতে পারবে না, ঠিক না বে ঠিক? সামনে দেখবেন ইনশাল্লাহ, এই হাদিসটা যে বললাম, আগামী পার্লামেন্টে প্রচুর তরুণরা চলে আসবে ইনশাল্লাহ। নবীজি যখন নবুয়ত পেয়েছিলেন বয়স কত ছিল? যুবক না? সব চুল দাড়ি কালো না? তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যে আল্লাহ তোমার উপরে কোরআন ফরজ করেছেন, লারাদ্দুকা ইলা মাআদ, আল্লাহ তোমাকে ফেরত নেবেন প্লেস অফ রিটার্নে,
ফিরে আসার যুগ জামানায় স্থানকালে তোমারে আবার ফেরত আনবেন। মানে এটার বহু অর্থ, এই আটটার বহু অর্থ। একটা অর্থ এটা আসে যে তোমার সময়ে যেইভাবে আমি তোমাকে কোরআন কমপ্লিট করে দিয়েছি, কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছি, শেষ জামানায় আবার তোমাকে এইভাবে তুমি থাকবা না, বাট তোমাকে আমি এইভাবে রিপ্লেস করবো পৃথিবীতে, আবার আনবো তোমার উম্মতকে আবার এইভাবেই আমি শেষ জামানায় ক্ষমতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি এই জন্য 23 বছর ধরছি। কত বছর? নবীজি তো এটা বলেছেন, মাসালু উম্মতি কামাসালিল মাতর, আমার উম্মত হলো জানো মুষলধারার বৃষ্টি, লা ইউদরা আউয়ালুহু খায়রুন মা আখিরু। এটা জানা যাবে না যে প্রথম অংশ আমার সাহাবীদের সাথে যে অংশ এইটা বেশি উত্তম না শেষ জামানার অংশটা বেশি উত্তম। মানে এত সিমিলার হবে, একটার মতো হবে যে এইটা কেউ বুঝতে পারবো না যে কোনটারে 1 নম্বর বলবো। সুবহানাল্লাহ। এটার মধ্যে তো সময়ও আছে। ওখানে যদি 23 বছর, এখানেও কি এই ধরনের একটা সময়সীমা লাগবে। কিছু ভবিষ্যৎবাণীও আছে এইসব বিষয়ে, এলহামি ভবিষ্যৎবাণী আছে। যাই হোক, তো এখন আমি আসলে এটা আপনাদেরকে যেটা বলতে চাইবো সেটা হলো, আমাদের আর হীনমন্যতার কোনো সুযোগ নাই। জ্ঞান যেহেতু এসে গেছে, বিজয় আসবেই। হাত্তা ইয়ালামাহুর রাজুলু ওয়াল মারআহ, প্রত্যেক পুরুষের কাছে জ্ঞান চলে যাবে, প্রত্যেক নারীর কাছে জ্ঞান চলে যাবে। সুবহানাল্লাহ। একটা ফতোয়া জানার জন্য আগের জামানায়, ধরেন আমার বশিকপুর ইউনিয়নের একজনের ফতোয়ার দরকার হয়েছে, সে এটা আনতে চিটাগাং গেছে বড় হুজুরের কাছে, গ্রামের কেউ বলতে পারে না, বা ঢাকা গেছে, ঠিক না? সাহাবীদের যুগে মদিনা থেকে সিরিয়া আসছে, 1000 কিলোমিটার দূরে আসছে, কারণ যিনি জানেন উনি সিরিয়ায় থাকে, ওনার কাছে গেছে। মদিনা থেকে মিশর পর্যন্ত গেছে। আল্লাহু আকবার। তো আজকে এমন সুযোগ আল্লাহ করে দিয়েছেন, একটা মোবাইলের মধ্যে কি ফতোয়া চান আপনি শুধু একটু লিখে দিয়ে ক্লিক করেন, এআই কে জিজ্ঞাসা করেন, গুগলকে জিজ্ঞাসা করেন, বা ইউটিউবে সার্চ দেন। আপনি 100 জন মুফতির ফতোয়া জানতে চান, আসবে কিনা? কতক্ষণ সময়? কয়েক সেকেন্ড। হাইপারসোনিক গতি। কি গতি? এখন তো গরু গাড়ির গতিতে কিছু হবে না। কি গতিতে হবে? হাইপারসোনিক গতিতে। বাংলাদেশের বিপ্লব সাধিত হয়েছে 45 মিনিটে। কয় মিনিট? কত মিনিট? এটা কি গরু গাড়ির গতি ছিল? কি গতি? এত বড় একটা পাওয়ার জেকে বসেছিল, আল্লাহু আকবার। সমস্ত পুলিশ যার হাতে, সমস্ত র্যাব যার হাতে, সমস্ত বিজিবি যার হাতে, সমস্ত সেনাবাহিনী যার হাতে, আমলা, মন্ত্রী, সচিব, আর প্রতি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সবই তো তার হাতে, ঠিক না? ঠিক। বন্দুক, রাইফেল, কামান, বিমান, কোনটা নাই তার? সবই তো আছে। তার সাথে ছিল বিশাল ভারত, ঠিক না? সবকিছু উড়িয়ে তুড়িয়ে নিয়ে গেল মাত্র। ভারত, শিক্ষা গ্রহণ করো, শিখো, তোমার শিক্ষা গ্রহণ করা উচিত। পিলখানা হত্যাকাণ্ডের সব নথিপত্র তো বের হয়েছে। ওটা হলো ভারতীয় কিলিং, সম্পূর্ণ ভারতীয় কিলিং, ঠিক নয় কি? ভারত কিল করেছে আমাদের সেনাবাহিনীকে, আমাদেরই সরকার, হাসিনা সরকার, আমাদেরই ওই যে ফজলে নূর তাপস মির্জা কিনা আজম, না জানি আজম, কত বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক। ইনশাআল্লাহ আমি আশা করি ভারত আর ভারতের এই ফ্যাসিবাদী দল বাংলার জমিন থেকে এখন আল্লাহ উড়িয়ে দিবেন। বাংলাদেশের জমিন পাক পবিত্র করা হবে এদের থেকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রক্তে আগুন জ্বলে এদের অবস্থা এখন যেটা বেরিয়ে আসলো। এই দেশের প্রত্যেকটা শিশু, নর নারীর বুকে
আগুন জ্বালাবো এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে। আগুন, এই আগুন জ্বলতে থাকবে। এর প্রতিশোধ যতদিন এই জাতি না নেবে, এই প্রতিশোধের আগুন নিভতে দেব না আমরা ইনশাআল্লাহ। ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ প্রতিশোধ নেওয়াবো আল্লাহরে দিয়া। কারে দিয়া? ডাইরেক্ট ইনশাআল্লাহ। আমি একটা নালিশ দিয়ে দিছি আল্লাহর কাছে যে যতগুলি মানুষ এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়াকতুলহুম বাদাদান ওয়ালা তুবকি মিনহুম আহাদান। এদের একটা একটাকে তুমি গনে গনে নির্ণয় করে রাখো। এদেরকে যেখানে যেখানে এরা থাকুক না কেন, সেখানে এদেরকে তুমি হত্যা করো, এবং এদের মধ্যে একটা মানুষও যাতে বাঁচতে না পারে। আল্লাহ তুমি তো জানছো এই ষড়যন্ত্রকারীদেরকে, এদেরকে তুমি এইভাবে নিপাত করো ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। এটা হবে ইনশাআল্লাহ। আমরা জিরো পাওয়ারদেরকে ডরাই না। জিরো পাওয়ারকে, পৃথিবীতে কোনো সুপার পাওয়ার আসেনি, সব কি আছে? জিরো পাওয়ার। আল্লাহ যখন বলেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, পাওয়ার পুরোটাই আল্লাহর, সবটুকু আল্লাহর। কমপ্লিটলি পাওয়ার বলতে কার? আল্লাহ। তার তোরা কি কিসের ভয় দেখাস? তোরা সব জিরো পাওয়ার, ঠিক নাকি? পৃথিবীতে সুপার পাওয়ার বা মিডিয়াম পাওয়ার বা এই সেই পাওয়ার নামে যা আছে, এগুলি আজকে আমি নাম দিলাম, তোরা সব জিরো পাওয়ার। জিরো পাওয়ার, ঠিক নাকি? আল্লাহর পাওয়ার পৃথিবীতে এখন কাজ করা শুরু হয়ে গেছে। তোদের আর কোনো লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ যখন ধরেন, ডাইরেক্ট যখন পাকড়াও করেন, তখন সাম্রাজ্য, রাজত্ব, কর্তৃত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এক আল্লাহ। কয় আল্লাহ? এক আল্লাহর, যিনি, যার একটা 99 গুণের একটি গুণ, তিনি ওয়াহিদ, তিনি এক, একক, অদ্বিতীয়, তার কোন সমকক্ষ নাই। লাম ইয়ালিদ, কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেননি। আল্লাহুস সামাদ, আল্লাহ একাই সবার, তিনি খালিক, মালিক, জীবনদাতা, মরণদাতা, সবাই তার মুখাপেক্ষী, কেউ তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তো এমন আল্লাহ এখন ফুল পাওয়ারের পৃথিবী হাতে নিয়েছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ফুল পাওয়ার হাতে নিয়েছেন, ওনার হাতে আছে সব। অলৌকিক শতাব্দী এটা। কি শতাব্দী? কি শতাব্দী? তা জিরো পাওয়ার পৃথিবীতে কি আছে? আমাদের পাশে যেটা আছে এটা কি? জিরো পাওয়ার। কি পাওয়ার? ফেরাউন মরার দিনে বুঝছে যে আমি জিরো পাওয়ার। আর মরার আগে কি কইছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব, সবচেয়ে বড় আমি প্রতিপালক। রব, রব খানেরে আল্লাহ পানিতে নাকানি, ছুবানি, ডুবানি খাওয়াইছে। আর কাছে কি ক তুই কি কয়? আমান্তু, আমি এখন ইমান আনছি। আরেক নাকানি ছুবানি এখন খাওয়াইবো আল্লাহ এই যুগের ফেরাউনদেরকে। ও ভাইয়েরা, পৃথিবীতে আমরা সবাই জিরো পাওয়ার, একমাত্র আল্লাহ ফুল পাওয়ার। এমন এক, এই কথাটা এত দামি যে আল্লাহ ফুল পাওয়ার আর আমরা সবাই, এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান, এটা আমাদের চেতনা, এটা আমাদের বিশ্বাস, ঠিক না? এইটাকে বলা হয়েছে কানজুন মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের গুপ্তধনের মধ্যে একটা গুপ্তধন হলো এই বিশ্বাসটা যে বিশ্বে, মহাবিশ্বে সব সৃষ্টিকুল জিরো পাওয়ার, একমাত্র আল্লাহ ফুল পাওয়ার।
এইটার কালেমাটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। লা হাওলা, কোনো ক্ষতি থেকে, কোনো পাপ থেকে, মন্দ থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। ওয়ালা কুওয়াতা, কোনো ভালো কাজ করার, যুদ্ধ জয় করার, কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই। ইল্লা, কিন্তু আছে কার কাছে? কার কাছে? তা আমরা তো উম্মাতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা হইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতের জাতি, ঠিক না বেঠিক? জিরো পাওয়ারকে কারা কারা ডরাইবেন? হাত তোলেন। শিরিক, এগুলি কি শিরিক? কিচ্ছু নাই। আল্লাহু আকবার। সামনে গোটা বিশ্ব তো জয় করবো ইনশাআল্লাহ। এই যা আদালতে তাই তো বলেছিলাম, একজন হিন্দু জজকে পেয়েছিলাম সেদিন, 30 মিনিট বক্তব্য দিয়েছিলাম। উনি খুব ভালো মানবিক মানুষ ছিলেন। তো আমার আবেগটা দেখে উনি 10 তিনবার 10 মিনিট করে আমাকে সময় দিয়েছিলেন। আমিও মন উজাড় করে সব কথা বলে দিয়েছি। ওনারে বলেছিলাম যে গ্রেপ্তার করতে যখন গেছিলা তখন একটা বক্তৃতা দিয়েছিলাম, ওটা নর্মাল বক্তৃতা না, ওটা আমি বলি নাই যেন, আমি পরে মিলাইছি কি কি কইছি, কিন্তু ওই সময় মুখ দিয়ে যাইছে তাই তাই কইছি। পরে বললাম, জজ সাহেব ওইটা আগামী বাংলাদেশের রোড ম্যাপ, আগামী বাংলাদেশে তাই তাই হবে যেদিন ওই মজলুম মুখে আল্লাহ এই কোরআনের মুখ দিয়ে যেগুলি কথা আনাইছিলেন ওইটা হবে। জজ সাহেব তন্ময় হয়ে শুনেছিলেন, খুব মূল্যায়ন করেছিলেন। সেখানে আমি বলেছিলাম, আমার ভিতরে আগুন জ্বলে, কেন তুমি দিল্লি বসে বসে আমার দেশে এইভাবে খুন করো? তো তার একটা প্রতিশোধ নেব, ঢাকার দিল্লি একসাথে দখল করব ইনশাআল্লাহ। আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছিলাম যে ঢাকার দিল্লি একসাথে দখল করব। তো ঢাকা তো নিছি ইনশাআল্লাহ, অর্ধেক তো হইছে, অর্ধেক হইছে কি না? হইছে। আই মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোদি সাহেব সীমান্তে ব্রহ্মশানী হাজির করছে, S-400, এটা সেটা। এইটা বেঈমানের হাতে পড়লে জিরো পাওয়ার, ঠিক না? আর মুমিনের হাতে পড়লে এটা আল্লাহ, এটাকে উনি ব্যবহার করেন। উনি যখন ব্যবহার করেন এটা ফুল পাওয়ার, ঠিক না বে ঠিক? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন নিক্ষেপ করেছিলে বালি, এক মুঠি বালি নিক্ষেপ করেছিলে, হাজার আবু জাহেল বাহিনীর 2000 চোখের মধ্যে পড়লো কেমনে? কে পৌঁছাইছে সেটা? একবার ভারতের কোনো এক জায়গায় একজন মুসলিম বক্তা ভারতে বসে পাকিস্তানের জন্য দোয়া করতেছে। মাহফিল হচ্ছে কোথায়? ভারতে। উনি দোয়া করতেছে। এখন দোয়া শেষে সবাই গেল, হুজুর আপনি কোথায় আছেন খেয়াল করছে? চুপ করতো। আমরা যখন মাওলার কাছে হাত তুলি, আমরা কই আছি এটা আমাদের খেয়ালেই থাকে না, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমরা যখন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, ও রব ভরসা শুধু তোমার উপরে, আর কিচ্ছুর উপরে না, আর কারো উপরে না। আমরা অভিমুখী হয়েছি শুধু তোমার দিকে, যাত্রা করেছি শুধু তোমার দিকে, আর কারো দিকে না। আর চলে যাব, শেষ যাওয়া শুধুই তোমার কাছে, আর কারো কাছে না। এই চেতনা যখন আমরা ভিতরে নেই, কিসের ভয় মিয়া? ভয় থাকে? আমরা দেখি শুধু আল্লাহকে। কাকে দেখি? আনতাবুদাল্লাহ কান্নাকা তারা। ইবাদত যখন শুরু করবা তখন হৃদয় নয়ন দিয়ে শুধু আল্লাহকেই যেন দেখো, এই ভাবে থাকো, এই মুডে থাকো। আমাদের মুড কি? আমরা আল্লাহকে নিয়ে কথা বলছি, যিনি এক কোণ দিয়ে এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন, ঠিক নাকি? 7 আসমান নাই করে দিতে পারেন,
হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি অস্তিত্বহীন করে দিতে পারেন এক কোন কালেমা দিয়ে, ঠিক নয় কি? তাহলে সৃষ্টিও করতে পারেন এক। তার মুডে যখন থাকি, তার একত্ববাদের মুডে যখন থাকি, কিসের ভারত আর কিসের কোন পাওয়ার আছে বরাবর, ঠিক নয় কি? সব জিরো পাওয়ার, সব কি? সব জিরো পাওয়ার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মরণ তো একবারে মরমু নাকি? তার কি, এটা তো ঘরেও মরমু। যুদ্ধের ময়দানে আর কয়টা মানুষ মারা গেছে? সব তো মরছে ঘরের মধ্যে, বিছানায় আর খাটের মধ্যে। সবচেয়ে জালিম হইল নিজের ঘর। এত মারছে মানুষ, ঠিক না? সবচেয়ে খারাপ জায়গা হলো নিজের ঘর, নিজের বিছানাপাতি। আমার দাদা মরছে নিজের ঘরে, বাবাও মরছে নিজের ঘরে, দাদি নানি 14 গোষ্ঠী আমি যা হিসাব করি সব মারা গেছে নিজের ঘর। ঘরের মতো ভয়ঙ্কর কিলার পৃথিবীতে আর কেউ আছে? মানুষ সমুদ্রে যায় না যদি মরে যায়। আরে বেটা, তোর সমুদ্রে জাহাজ আছে, বড় জাহাজ হলো তোর ঘর, যেখানে তুই পড়ে দিস। এইটাই হলো গ্রেট কিলার নাকি? এটাই তো মারছে এই পর্যন্ত। আদম থেকে এই পর্যন্ত শতকরা 90টা মানুষ বা আরো বেশি মানুষ মারছে কে? ঘরেই তো, এই খাটে এই চৌকি তো মারছে, ঠিক না? তাইলে যুদ্ধের ময়দানকে ডরাই কোনো লাভ আছে? পৃথিবীতে ভয়ঙ্কর জায়গা হলো আমার ঘরটাই, এটাই হলো বড় কিলার। তাইলে আমরা লড়াই 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 চাই, লড়াই করে জিততে চাই। বলেন, লড়াই 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 চাই, লড়াই করে জিততে চাই। কেন চাই? তোরা যে লড়াই উপরে চাপাই দিতেছিস, সেই জন্য। আমরা শান্তিপূর্ণ অবস্থায় লড়াই চাই না। লড়াই যখন উপরে চাপাই দেয় তখন আমরাও চাই হাড্ডাহাড্ডি, নাকি? হ্যাঁ, বাঁচলে না, বাঁচলে শাসক, মরলে শহীদ। বাঁচলে শাসক, মরলে শহীদ। এটাকে বাঁচলে গাজী, মরলে শহীদ, আগের যুগে এটা বানাইছে। এখানে বাঁচলে গাজী কথাটা খুব গভীর না, খুব জ্ঞান লব্ধ না। কারণ সাহাবীরা বলতেন, রোমান পারস্য সাম্রাজ্যের কাছে যুদ্ধে গেলে ওনারা বলতেন যে তোমাদের শেষ পরিণতি, মিশন ভিশনটা কি? ওনারা বলতেন মিশন ভিশন হলো আমরা তোমাদের সাথে যুদ্ধ করে যারা মরে যাব শহীদ হয়ে জান্নাতে যাব, আর যারা বেঁচে থাকব জয়ী হয়ে তোমাদেরকে শাসন করব। আমি এই জন্য কথাটা একটু ঘুরাইছি সাহাবীদের কথা থেকে, যে মরলে শহীদ, বাঁচলে শাসক। মরলে শহীদ, বাঁচলে কি? শাসক। আমরা শাসন করব ইনশাআল্লাহ। তবে শাসন করবো যে জুলুম করব না, অহংকার করব না। আমাদের মূল শাসনকর্তা কে? আল্লাহ। কে? তিনি হলেন হাকাম, তিনি হলেন হাকিম। হ্যাঁ, ঠিক না? আচ্ছা, যাই হোক। ও ভাইয়েরা, তাহলে ইসলামের জাগরণ যে শুরু হয়েছে, জাগরণটা জ্ঞান, ঈমান, কোরআন দিয়ে শুরু হয়েছে। অজান্তে হাসিনা যদি জানতো যে আমি যতই সিলেবাস থেকে আল্লাহ, রাসূল, ইসলামী প্রবন্ধ, ইসলামী কবিদের কবিতা সব তুলে দিছি, কিন্তু এগুলি যে মোবাইল দিয়ে সর্বনাশ করবে, এটা কি ওরা বুঝছে? আল্লাহর কৌশল বুঝে কোনোদিন? হাসিনারা বুঝছে যে বৈশা বৈশা সারাদিন এরা টিকটক দেখে, খারাপ ছবি দেখে, কিন্তু খারাপ জিনিস যে 3-4 বছর পরে আর দেখতে মন চায় না, ঘৃণা লাগে, বিরক্তি লাগে, এটা ওর জানা ছিল না। আমি সার্জিসের একটা উর্দু কবিতার কথা মাঝে মধ্যে বলি। আমি একদিন দেখতেছি সার্জিস নিচে বলতেছে, সোচতা হ্যায় কিতনে মাসুম থে, क्या से क्या हो गया देखते देखते। सोचता है, ভাবছি বসে, কিতনে মাসুম থে, কত নিষ্পাপ ছিলাম, কত পবিত্র ছিলাম, কত ভালো একটা ছেলে ছিলাম, কিশোর ছিলাম। क्या से क्या हो गया देखते देखते, কি থেকে কি হয়ে গেল, মানে কত হাবি জাবি পথে চলে গেলাম দেখতে দেখতে। আফসোস করতেছে বসে। আমি আলহামদুলিল্লাহ, চেতনা ফিরত আসছে নাকি? ইনশাআল্লাহ ঈমান ফিরত আসছে। পরে দেখলাম সার্জিসেরই, সে যে বিয়ে করলো তার স্ত্রীটা একেবারে আপাদ মস্তক বোরকা, না
আলহামদুলিল্লাহ। আমাদের আমাদের ৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। ৭১ প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আরে মিয়া, স্বাধীন হয়েছে ৪৭ সালে ১৪ই আগস্ট। বাংলাদেশিরাই ৬০ ভাগ যুদ্ধ করেছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করার জন্য, আর পাঞ্জাবি পাঠানরা করেছে ৪০ ভাগ। আমাদের শেরে বাংলা ফজল হক সহ শেখ মুজিবও ছিল এই আন্দোলনে, সমস্ত আলিম ওলামারা মিলে। অধিকাংশ সংগ্রাম চেতনা দিছে কারা? এই বাংলাদেশিরা। সেটা কি স্বাধীন রাষ্ট্র ছিল না? সেটা কি ছিল? তো তুমি তো জোহর পড়ছই, এখন আবার কি পড়ো এটা? হ্যাঁ, তুমি তো জোহর তো পড়ছো, ফরজ তো পড়ছো, তা আবার যে জোহর নিয়ত, এটা কি? এটা শয়তানি না? এটা শয়তানি না? তুমি তো আসর পড়ছো, ফরজ তুমি তো পড়ছো, আদায় হয়ে গেছে কিনা? আসর তো পড়ছো, এখন আবার তুমি ১ ঘন্টা পরে সূর্য ডুবো ডুবো এই সময় আবার আবার তুমি কইতেছো আবার আসর পড়বো, এটা কি? হ্যাঁ, তো তুমি যে ৪৭-এ স্বাধীন হইলা, ৭১-এ আবার পুরাটাই পিলখানার মতো ভারতীয় চক্রান্ত ছিল, পুরাটাই আগরতলা ষড়যন্ত্র মামলা, সঠিক মামলা ছিল। এই দেশ এই জাতিকে খুন করেছে ৭১-এ ভারত আর আওয়ামী লীগ মিলে। ঠিক না কি? পিলখানা দেখাইছে যে এরা বিদ্রোহ করেছে, ডালভাত বিদ্রোহ, শয়তানি কথা। এটা কয়েক বছর থেকে ওই যে বড়াই বাড়িতে ওরা মার খেয়েছে। বড়াই বাড়ি কয়েকশো বিএসএফ মারা পড়ছে না? ওই যে ১১ জন সৈনিক যাদের হাতে এত বড় কেয়ামত হয়েছিল, ওদের ২-৪ জন আমার সাথে ছিল জেলখানায়। তা আমি ওদেরকে প্রশ্ন করলাম যে আপনারা তো বড়াই বাড়ির যুদ্ধে ছিলেন, আসলে ঘটনাটা কি হয়েছিল? তখন ওনারা বলল যে দেখেন, যখন ওরা আক্রমণ করেছে, আপনারা তো জানেন, আক্রমণের পরে তো বাঙালি যিনি ভোর রাত্রে খেতে গিয়েছিলেন কাজ করতে, তার সামনে পড়ছে বিএসএফ কলা গাছগুলি। তো কলা গাছগুলি ওনারা জিজ্ঞাসা করছে কি গাছ? কলা গাছই তো, কলা গাছ। আমরা ১ জন, ওরা ১০ জন, ইনশাআল্লাহ। ঠিক না? ইনশাআল্লাহ, কোরআনের কথা না? জিজ্ঞাসা করছে যে তোমাদের বিডিআর ক্যাম্প কোথায়? বাঙালি যে কত চালাক, বিডিআর ক্যাম্প ওইদিকে, ওই যে প্রাইমারি স্কুল একটা দেখাই দিছে। আর এই ফাঁকি দিয়ে সে গিয়ে আসল ক্যাম্পে গিয়ে বলে দিছে যে এই ঘটনা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, সে হলো আমাদের জাতীয় বীর। ঠিক না? এরকম চালাক হইতে। তা আমাকে ওই জেলখানায় একজন বলছে যে আমরা তো যুদ্ধ তো করছি, যুদ্ধে আমরা কজন মারছি? সবচেয়ে বেশি মারছি একজন বাবরসি। বাবরসি তো আর কয়জন মারা যাবে, অন্য একটা রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র, সে তো এগুলি জানে না। হালকা ট্রেনিং আছে তো, রান্না বান্না নিয়ে ব্যস্ত। মিনিটে ৭০০ গুলি যায়, এরকম একটা মেশিন গান ওখানে, বাবরসি ওইটা ধরে টিকেট দিয়ে ওটারে খালি এমন এমন করছে। আল্লাহ আকবর। তো বাঙালি বাবরসি হইলে কি হবে? এটা আমাদের একটা জাতীয় যুদ্ধ। সেই যুদ্ধের জন্য তারা কাপুরুষের মতো আয়সা হাসিনার সাথে ষড়যন্ত্র কইরা আমাদের পিলখানায় ঢুকছে। তো এটা ইতিহাস তোদের জন্য কলঙ্ক, এটা ঠিক নয় কি? ঠিক না? সম্মুখ সমরে তোরা পারবি না, ইনশাআল্লাহ মুসলমানদের সাথে পারবি না। তো যাই হোক, এই ঘৃণিত ষড়যন্ত্র করেছে ডক্টর ইউনূস সাহেব। সারা পৃথিবীর যে আন্তর্জাতিক আদালত আছে, সারা পৃথিবী যেটাকে সাপোর্ট করে, এই মামলা ওই পর্যন্ত নিতে হবে ইনশাআল্লাহ। এর বিচার আপনারা চান কিনা? চান কিনা? এটা ১৯৭১-এর ওই যুদ্ধে ৬১ জন সেনা অফিসার মারা গেছে পুরো যুদ্ধে, আর একদিনে এখানে ৫৭, আরো সব মিলাইয়া ৭৬ জন। ঠিক না? একটা বাংলাদেশি জাতির বিরুদ্ধে পুরো একটা যুদ্ধ করেছে শেখ হাসিনা আর আওয়ামী লীগ মিলে। ঠিক নয় কি?
বাস কথা সাফ সাফ ভাই, রাগ ঢাক আছে কোন রাগ ঢাক নাই, সাফ কথা যেটা সেটা। কারণ কিয়ামতের আগে সব গোপন কথা বাইর হবে। আপনারা হয়তো ভাবছেন ওয়াজ মাহফিলে হুজুর এগুলি বলেন, তো এটা তো ওয়াজ মাহফিল, এটা এখানে বলা যায় কিনা? কোরআনে ৪৫ পাতা জুড়ে শুধু এগুলি আছে, শুধু যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ। কত পাতা? ৪৫ পাতা। সূরা আনফাল করলে পুরাই যুদ্ধ, তওবা করলে পুরাই যুদ্ধ, সূরা আলে ইমরান করলে পুরাই আপনি দেখবেন কি যুদ্ধ আর যুদ্ধ। আমিয়া মুসলমান হলো কোরআন এক হাতে, লোহা এক হাতে থাকবে। লোহা আর কোরআন। লোহা সূরা আছে কিনা? নবীজির হাতে কি ছিল? শুধু কোরআন, শুধু কোরআন ছিল। ২৪ ঘন্টা তার লোহার হাতিয়ার তার গাড়ে ছিল কিনা? বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি, সেনা অফিসারদেরকে বলছি, লক্ষ্য করুন। আল্লাহ বলছেন ওয়াখুযু হিযরাকুম ওয়া আসলিহাতাকুম, তোমাদের সতর্কতা আর অস্ত্র সাথে রাখো। তোমাদের সতর্কতা, সাবধানতা আর কি? অস্ত্র সাথে রাখো। তোমরা যে এতগুলি অফিসার, তোমরা খালি হাতে, হ্যাঁ খালি হাতে গেছো, এইটা তোমাদের আমি বলবো কোরআন বিরোধী অশিক্ষা এবং নবীজির লাইফ স্টাইল বিরোধী অশিক্ষা, ঠিক নয় কি? সেদিন যদি এই ৫৭ অফিসারের কাছে ৫৭টা এলএমজি বা অ্যাসল্ট রাইফেল বা কিছু থাকতো, ৫৭টা পিস্তল থাকলেও তো এই পরিণতি হইতো না, ঠিক নয় কি? সবচেয়ে বড় ভুলটা হয়েছে এখানে, তারা কি খালি হাত। তুমি তো সৈনিক, তুমি তো হলো প্রতি সেকেন্ডে আমার বাংলাদেশ রক্ষা করবা, তাহলে তুমি অস্ত্র তোমার কাছে নাই কেন? কি তুমি হেফাজত করবা? তুমি নিজেরাই হেফাজত করতে পারলা না, তুমি দেশ হেফাজত করবা কেমনে? তাহলে আপনারা সেনা অফিসার হয়ে গেলেই আপনাদের কাঁধে বন্দুক নাই, বন্দুক থাকবে শুধু সাধারণ সোলজার হাতে, তার কাঁধে কেন? নো, এটা নবীজি, হযরত ওমর, খলিফারা, সমস্ত ভারতের মুঘল যারা সুলতান ছিলেন তারা পর্যন্ত, সুলতান সুলেমান পর্যন্ত, এর সবার কাঁধে সবসময় কি থাকতো? তাদের হাতিয়ার থাকতো। কারণ কোন সময় কি হয়, ঠিক নয় কি? রয়্যাল বেঙ্গল টাইগারের নখগুলি কতক্ষণ থাকে সাথে? তার থাবা, তার নখ কতক্ষণ থাকে? সারাক্ষণ থাকে না? খোলা হাতিয়ার যখনই আমি দিমু থাবা, ঠিক না? এইটাই না হলো সমর বিদ্যা। তোমরা কি যুদ্ধবিদ্যা তোমরা শিখলা? হায় হায় রে, আমি খালি ওই আফসোসে মনে, তারা যদি কোরআনের এই একটা আয়াতের উপর আমল করতো, সূরা নিসার আয়াতটা, ওয়াখুযু হিযরাকুম ওয়া আসলিহাতাকুম, ভবিষ্যতে যদি আর এরকম ভুল করো, চাকরি বাকরি কিছু রাখতাম না তোমাকে, ঠিক না বেঠিক? ভাই আমার কোনো ডর নাই, আমি হলাম জনতার কাতারে, আপনাদের কাতারে মানুষ। আমি না কোনো চেয়ারম্যান, না কোনো মেম্বার, না কিছু হবো না, আমি পাবলিকের লগে থাকবো। তো করে ডান্ডা মারার জন্য আমি পাবলিকের সাথে আছি। শয়তানি করবা, ভুল করবা, জ্ঞানের ডান্ডা দিয়া তোমাদেরকে পিটামো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এই যে আল্লাহ বলছেন ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম, তারা যাতে তাদের সতর্কতা আর তাদের হাতিয়ার সাথে রাখে। ১০২ নম্বর আয়াত সূরা নিসা। কত নম্বর আয়াত? ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম, যত রকমের তোমাদের দূরবীন, তোমাদের থার্মাল যন্ত্রপাতি লাগবে, সব সতর্কতার যত রকমের ড্রোন, ক্যামেরা ট্যামেরা যা লাগবে সব সেট কোন নজরে রাখবা, আর হাতিয়ার রেডি নাকি? তাহলে মারতে পারতো। শাকিল, আমাদের জেনারেল শাকিল সাহেব না জানি কে কত কাকুতি করেছিল, একটা খালি অস্ত্র পাঠাও, আর ১০০ বছর কানলেও কান্না তো থামবে না। এত বড় একটা দুঃখের জিনিস আছে, কিন্তু কান্না করলে তো দুর্বলতা আসে, এই জন্য শক্ত হয়ে গেছি, পাষাণ পাষাণ। এর বিচার আল্লাহর কাছে দিছি, জমিনেও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এর বিচার করে ছাড়বো। আপনারা সমর্থন করেন? কারা কারা সমর্থন করেন দাঁড়ায় আমার সমর্থন জানান। ডক্টর ইউনূস দেখো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসেন ইনশাআল্লাহ। ও ভাইরা,
যেগুলি ভারতের বন্ধু এগুলি বাংলাদেশের শত্রু। সাফ কথা, ডক্টর ইউনূস সাহেব, সকল ভারত বন্ধু বাংলাদেশের শত্রু, জঘন্য শত্রু, সাফ কথা। এগুলির বিচার করেন, বিচারের পরে আমরা যদি ভুল পাল্টাইতে হয় তখন পাল্টাবো, ঠিক না? সকল ভারত বন্ধু বাংলাদেশের শত্রু। কোন ভারত বন্ধুকে বাংলাদেশের কোথাও শেয়ারে আমরা রাখবো না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আমি এটার ঘোষণা দিয়ে গেলাম ইনশাআল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আমাদের এই কোরআনের মুখ দিয়ে যেটা বাইর হয় ওইটা আল্লাহ বাহির করান। আমরা চাইলেই একটা কথা আসে না, বহু চেষ্টা করি অনেক সময়। আজকে এখানে আসার আগে সম্পূর্ণ ভিন্ন ওয়াজ কল্পনা করিয়েছে, ওগুলি একটাও নাই আমার মুখে, ওগুলি একটাও নাই। আল্লাহ আল্লাহ বলেন তুই খালি যাস না, তুই তোর কথাটা আমি কম। আল্লাহর ইসমে আজম পড়ে দোয়া করে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে তারপরে এগুলি চেয়ারে বসি আমরা এমনি বসি না। আপনারা হয়তো ভাবেন যে ওদের মনে আসছে, নো, একটা কথাও ওনার পারমিশনের বাইরে মুখ দিয়ে আসবে না, একটা কথাও না ইনশাআল্লাহ। তাহলে সকল ভারত বন্ধু বাংলাদেশে এগুলি কি? বাংলাদেশে তো নির্বাচন তো আইতে আছে ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ভারত যারে ভালো বলবে সে বাংলাদেশের জন্য সিরিয়াস খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বত্তর, সবচেয়ে খারাপ, ঠিক না? আর ভারত যা সমালোচনা করবে সে খুব ভালো লোক বাংলাদেশের জন্য ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? আচ্ছা ভাইয়েরা, যাক, মনের একটু ঝাল মিটাইলাম। ওই যে হাদিসটা, আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, আমার কোরআনের জ্ঞান যখন বন্ধ করার জন্য বিশ্বব্যাপী শয়তান, মানুষ শয়তান, জিন শয়তানরা ব্যবস্থা নেবে, আমি আল্লাহ তাদের অজান্তে একটা ব্যবস্থা নেব। আমি সমস্ত জ্ঞান, কোরআনের জ্ঞান, আমার নবীর সুন্নাহর জ্ঞানকে লাইভ করে দেব। আবশ্য কি আজীব, কি আশ্চর্য, বিস্ময়কর শব্দ। আরবিতে লাইভ প্রোগ্রামকে বলে আল বাসুল মুবাশির, আল বাসুল মুবাশির, লাইভ প্রোগ্রাম। সেই শব্দটাই নবীজি 1450 বছর আগে ওনার মুখে, আবুসুল ইলমা, আমি বাস মানে আল বাস, এটা আমি লাইভ প্রোগ্রাম করব। এখন যে এই যে আমি ওয়াজ করতেছি, লাইভ হচ্ছে না? লাইভ হচ্ছে না? এখন একটা আলেম 1 কোটি আলেমের সমান, আরো বেশি। 1 কোটি আলেমে আগে ওয়াজ করে না হয় 1 কোটি লোকের শোনাইতো, এখন একজন আলেমে বসে 100 কোটি মানুষকে শোনাইতে পারে, ঠিক না বে ঠিক? তাহলে জ্ঞান লাইভ হয়ে গেছে না ইনশাআল্লাহ। আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, আল্লাহর কোরআনের 25 লক্ষ হাফেজ এই বাংলাদেশে আল্লাহ দিয়েছেন। আরো 1-1.5 কোটি পাইপ লাইনে আছে, আলহামদুলিল্লাহ। এই জন্যই এত বড় সৌভাগ্য পাইছেন। টের পান না, এবারের বর্ষাটা হয়েছে 52 বছরের মধ্যে সেরা লম্বা বর্ষা। আমার শিশুকালের বর্ষা আমি দেখছি এবার। সারা বাংলাদেশে বৈশা মাছ, কাচকি মাছ, মেনি, টাকি, শোল সব জিন্দা হয়ে গেছে। আগের মাছগুলি সব ফেরত আইছে। কারণ আমাদের থেকে উত্তম কে বলবে? আমরা তো মাহফিলে যাই, কমবে সব মাহফিলে দেখি, আরে এই মাছটা তো হারাই গেছিল, এইবার ফেরত আইছে। আকাশের সুন্দর বৃষ্টিতে জমিন আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, পরিষ্কার কীটনাশকগুলি সাগরে নিয়ে ফেলাই দিয়েছেন। এখন আগের যুগের মতো ইনশাআল্লাহ সামনের বছরগুলো দেখবেন প্রচুর দেশি মাছ, মাছে আর পানিয়ে একবার একাকার হয়ে গেছে দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক না? আর এইবার শীতও লম্বা পাইবেন ইনশাআল্লাহ। আমাদের শিশুকালের শীত এবার দেখবেন। ঢাকা শহরে এবার শুরুতেই দেখলাম 17 ডিগ্রি, বুঝলেন না? আগে তো সারা শীত মৌসুমে একেবারে মাঘ মাসের দিকে 2-1 বার দেখতাম শীত ঢুকছে, এবার শুরুতেই ঢাকা শহরে। ও ভাইয়েরা, তওবা ইস্তেগফার করেন। জ্ঞান তো এখন সবার হাতে হাতে আছে, সকল নারীর কাছে জ্ঞান আছে, সকল পুরুষের কাছে জ্ঞান আছে। ওয়াল আবদু ওয়াল হুর, স্বাধীন পরাধীন সবার কাছে জ্ঞান আছে। ওয়াস সাগীর ওয়াল কাবীর, বড় ছোট সবার কাছে জ্ঞান চলে গেছে।
আল্লাহ বলেন ফায়জা ফাআলতু যালিক, আমি যখন ঘরে ঘরে জনে জনে জ্ঞান পৌঁছে দেব, আখাযতু বিহাক্কি আলাইহিম, তখন তাদের উপরে আমার যে হক, আমার কোরআনের শাসন, আমার কোরআনের উপরে জীবন চালানো, যে হকটা আমার পাওনা, এটা আমি আদায় করব। কে আদায় করবে? কোরআনের উপরে দেশ আনার যে ফরজ হকটা আল্লাহর পাওনা, আল্লাহ নিজে কইতেছে এই হকটা আমি নিজে আদায় করব। গরুরে জিজ্ঞাসা করি হাল চাষ করবো না, গরুর কাঁধে জোয়াল জুড়াই দিব বেটা, তুই চল, ঠিক না বে ঠিক? হ্যাঁ ও ভাইয়েরা, আমাদের ইসলামিক ছাত্র সংগঠনের ফলাফল এমনিতে জয় হয়েছে, যে রেজাল্ট হয়েছে এর না হয় অর্ধেক হইতো, স্বাভাবিক ছিল অর্ধেক, ঠিক না? কিন্তু এভাবে ভূমিধস যে বিজয়টা, এটা কার কাজ ভাই? আমি এটা, অনেকে মনে করবেন দলের পক্ষে, দল না ভাই, এখন কোরআন নিয়ে আসো, আমি তোমার লগে আছি। যে কোরআন নিয়ে আসবে আমি তার সাথে আছি, আর যে কোরআন নিয়ে আসবে না আমি তার সাথে নাই। কারণ আমি জানি সে আসতে পারবে না, সে পরাস্ত হবে, সে পরাজিত হবে। কারণ এটা কোরআনের শতাব্দী। কিসের শতাব্দী? কোরআন ছাড়া তুমি আর সামনে আগাইতে পারবা না। তাইলে এই জন্য আখাযতু বিহাক্কি আলাইহিম, আগামী 23 বছর অন্তত দেখবেন বিশাল বিশাল অলৌকিক ঘটনা ঘটবে, কত জাতি মেসাকার হবে, সূর্য পশ্চিম থেকে উঠে আসবে। ও ভাইয়েরা, হঠাৎ করে পৃথিবীর আগ্নেয়গিরি, ঘুমন্ত আগ্নেয়গিরি, 12,000 বছরে আগ্নেয়গিরি ঘুমন্ত, কিচ্ছু করে নাই। হঠাৎ আপনার হাইলি গিব্বি একটা আগ্নেয়গিরি আছে, 12,000 বছর পরে ইথিওপিয়া এটা জাগিয়ে উঠছে। এটা 14,000 কত হাজার ফুট পর্যন্ত এটার বিষাক্ত ধোঁয়া কণা আকাশে উঠছে, দিল্লি পর্যন্ত আসি গ্রাস করছে। 4,500 কিলোমিটার দূরে দিল্লি, ওইটা থেকে উঠছে। আমেরিকার আগ্নেয়গিরি অগ্নুৎগিরণ শুরু করেছে। জাপান, আপনার যে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি জেগে উঠছে। এক সময় দেখবেন সারা পৃথিবীর হাজার হাজার আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরণ, গোটা পৃথিবী কালো হয়ে যাবে। فارتقب يوم تأتي السماء بدخان مبين, তুমি দেখো গোটা আকাশ, 7 মহাদেশের আকাশ খুল্লম খোলা ধোঁয়ায়, কালো সাদা ধূসর ধোঁয়ায় একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে, সূর্যই দেখা যাবে না। হাদিসে আছে 40 দিন। কতদিন? তো এখন প্রধান বক্তা হইল ভূমিকম্প, আমি না। এখন প্রধান বক্তা কে? এই বক্তা আসার পরে কত লাখ কোটি মানুষ যে সারা দিন রাত এখন তসবিহ হাতে তসবিহ পড়তেছে। মানুষ বক্তা দিয়া কাজ না হলে আল্লাহ ভূমিকম্পরে বক্তা বানাই পাঠাবে। খালি কাঁপুনি দিলেই দৌড় দিয়া উজু কইরা কোরআন হাতে লয়, তসবিহ হাতে লয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঠিক না বে ঠিক? হ্যাঁ, সাবধান হয়ে যান। এখন নতুন বক্তার আবিষ্কার হয়েছে পৃথিবীতে। কি বক্তা? মানুষ বক্তা যদি হেদায়েত না হয় তাহলে ভূমিকম্প আসবে প্রধান বক্তা হইয়া। এবার কই যাইবা? নিজের ঘরেই গোরস্থান, নিজের ঘরেই কি? আরেক বক্তা অপেক্ষায় রয়েছে আগ্নেয়গিরি আর আকাশের ধূম্রপুঞ্জ, গোটা আকাশ। সূরায়ে দোখান আছে না? সূরায়ে দোখান ধোঁয়ার সূরা। ধূম্র দিয়া এমন অবস্থা করবে দুনিয়া সব কাফের বেঈমান ধোঁয়ায়, বিষাক্ত ধোঁয়ায় নাকাল হইয়া, অসুস্থ হইয়া শেষ কি বলবে? আল্লাহর কোরআনে সূরা দোখানের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাদের কথা বলছেন, তারা কি বলবে এখন। রব্বানা কাশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন, ও রব সব আযাব তুলে নাও, এইবার সত্য সত্য আমরা ঈমানদার হয়ে গেলাম। ট্রাম্পও কইব মাবুদ মাফ করো, আমি এখন মুসলমান। আর আমাদের ভাষা যেটা আছে এটা তো কইবেই, ঠিক না?
ছবি শুরুতে তো মুসলমানের ছবি শুরুত নিয়ে রাখছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, বিশ্ব নেতারা অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ, আপনাদের জন্য বড় বড় বক্তা আইতে আছে ইনশাল্লাহ, ঠিক না? কাঁপুনির সাথে, ভূমিকম্পের ঝাঁকুনির সাথে খাসফুন বিল মাগরিব ও খাসফুন বিল মাশরিক ও খাসফুন বিজাজিরাতিল আরব, পৃথিবীর পশ্চিম গোলার্ধে একটা দেশ মহাদেশ মাটির নিচে যাবে, নাই, অস্তিত্ব শেষ। ও খাসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্ব গোলার্ধে, আমাদের এই গোলার্ধে, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, এই যে এই অঞ্চলটা পূর্ব গোলার্ধে, এসব অঞ্চলেও পৃথিবীর বিশাল দেশ বা মহাদেশ মাটির নিচে যাবে। অখাসফুন বিজাজিরাতিল আরব, আরব দ্বীপেও একটা বিশাল অঞ্চল মাটির নিচে হারিয়ে যাবে। ও ভাইয়েরা, এখন সেই সময়টা আসতেছে, খুব দমনগদ হাইপারসনিক গতিতে আসবে, গরু গাড়ির গতিতে না। ভাইয়েরা সবাই হেদায়েত হন, জ্ঞান তো আল্লাহ দিয়েছে, এবার আমল করেন। গত শতাব্দী গেছে শুধু ওয়াজের, শুধু কথার কথা, টেলিভিশন খুললে কথা, ফেসবুক খুললে কথা, শুধু কথার শতাব্দী গেছে, আমল নাই, ঠিক না? সুন্দর সুন্দর কথা সবাই কইছে, কি নাই? বেআমল আলেম তৈরি হয়েছে, আমল ছাড়া আলেম তৈরি হয়েছে, আমল ছাড়া জনগোষ্ঠী মুসলিম জাতি তৈরি হয়েছে। কিন্তু এইবার আর ইনশাআল্লাহ এই শতাব্দী আমলের শতাব্দী। কিসের? এখন তাহাজ্জুদ শুরু হবে, পড়বা না, ঘুমাইতে তো পারবা না, গরমেতে কতক্ষণ পরে ঝাঁকুনি দিবে, দৌড় দিয়ে উঠি তাহাজ্জুদের নিয়ত করবা, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এগুলি ঘটনা প্রত্যেকটাই ওয়াজ। এরা বক্তা কোথায় আছে? সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাউইযাতাল লিল মুত্তাকিন, আমি যে ঘটনা ঘটাইছি এগুলি সব মুত্তাকিদের জন্য ওয়াজ। কারো করে বানর বানাই দিছি, এটা একটা ওয়াজ। তলায় দিছি, এটা একটা ওয়াজ। ফেরাউনের ডুবাই দিছি, এটা একটা ওয়াজ। কমিলুতের আকাশের পাথর মাইরা সমুদ্রের তলা থেকে আরো 400 মিটার নিচে নিয়ে গেছে, এটা একটা ওয়াজ। সারা কোরআনে এই কাহিনীগুলিকে আল্লাহ বলছেন ওয়ামাউইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কি এটা? ওয়াজ। আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, তো সেজন্য এখন কি দরকার? আমল দরকার। কি দরকার? আমল দরকার। দুনিয়ার মোহ একটু কমান। কারে কোন সময় নিজের ঘরে চাপা দেয়, ঘরে চাপা দেয়। নবীজিরা বিল্ডিং পছন্দ করতেন না, এই জন্যে ওনারা জানতেন বিল্ডিং এর সুন্নত রেখে যাব না। খেজুর পাতার ছানি দিয়া মসজিদ, খেজুর পাতার ছানি দিয়া বাড়ি। হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা, কোনো প্যালেস নাই, কোনো রাজপ্রাসাদ নাই, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি, ঠিক নাকি? আহারে ওমর আবার আসবে, এখন আবার হবে ওমর ইনশাআল্লাহ। আমার এই ফোলাফাইনদের মধ্যে কত ওমর তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যুগে হবে, ইসলামের প্রথম যুগ আর শেষ যুগ সেম লোকেরা আসবে, সেম দুঃসাহসী দিগ্বিজয়ী বিশ্ব নেতারা আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ মনে হয় খুব বেশি পছন্দ করে নিয়েছেন বাঙালিদেরকে, বাংলাদেশি। কারণ এগুলি মানুষ ছোট, গুলি করলেও কম লাগবো গায়ে, চিকনা চাকনা সই কম হইবে। আরে এত মোটা হইলে তো ভাই আন্দাজে মারলেও গায়ে গিয়ে পড়বো, ঠিক না? বাঙালি জাতি হলো প্রযুক্তির জাতি, এর ব্রেন খুব প্রখর, সারা বিশ্বে বাঙালি ব্রেন 1 নাম্বার ইনশাআল্লাহ। কত বড় বড় আমেরিকা বলেন, ইউরোপ বলেন, রাশিয়া বলেন, দেখবেন যে ক্ষেপণাস্ত্রের ডিজাইনার বাঙালি, নাসা মহাকাশ স্টেশন পরিচালনাকারীর মধ্যে বাঙালি। তারপরে আমার জেলখানায় ছিল আমার সাথে একজন, উনি 86 বছর বয়স, আমেরিকার অনেকগুলি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। কোনো এক মামলায় আমার সাথে তিনি ছিলেন। আমি কোরআনে কারিমের ইংরেজি অনুবাদ তার সাথে 2 বার খতম করেছি জেলখানায় বসে বসে। তো ওরা দেখতাম কোরআন পড়ে আর কাঁদে, কান্না করে, সকাল সন্ধ্যা নবীজির দুরূদ পড়ে আর কান্না করে। সুবহানাল্লাহ, এই লোকটা জেনারেল শিক্ষিত, কত আল্লাহর প্রেম, নবীর প্রেম। তো সে বলতো, হুজুর
আমার দৃঢ় বিশ্বাস এই কোরআনের অনুবাদটা যদি কোনো শিশু কোনো তরুণ একটু পড়ে নেয়, পৃথিবীর কোনো শক্তি নাই তারে গোমরা করে, তারে বিচ্ছিত করে, এটা পারবে না। মদ জুয়া যেখানে তো জানেন এই সব কিছু কি অপরাধের স্বর্গরাজ্য, সেখানে ছিলাম কিন্তু আমাকে টাচ করতে পারেনি। আল্লাহু আকবার। তো সেই উনি কি ছিলেন? উনি বলেন আমি বিল গেটসের মাইক্রোসফট কোম্পানির কম্পিউটার অপারেটর ছিলেন। আর ওখানে প্রচুর বাঙালি ছেলেরা, এই যে বিল গেটসের যে মাইক্রোসফট কোম্পানি, কম্পিউটার যে যে সফটওয়্যার লাগে, এটা তো বিল গেটস বড় কোম্পানি না, ওনার ওই কোম্পানির পরিচালকদের মধ্যে বহু বহু আছে আমাদের এই বাঙালি পোলাপান। আরে আমাদের দেশটা তো ওরা কলোনি বানাই ফেলছে, আমাদের মেধাগুলির আমরা মূল্যায়ন করতে পারি না। ডক্টর ইউনূস সাহেব, বাংলাদেশে কোথায় কোন যুবক আছে, ব্রেইনি যুবকরা কোথায় কোন কাজ করতে, সবগুলির দেশে আনেন ইনশাল্লাহ। বাংলাদেশকে আমরা সুপার পাওয়ার বানাবো ইনশাল্লাহ। কি পাওয়ার? দুনিয়া সুপার পাওয়ার। আল্লাহর উপর তাওয়াক্কুল। আমরা তো জিরো পাওয়ার, কিন্তু আমরা যখন আল্লাহর সাথে থাকবেন তখন কি? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। যখন হযরত মূসা আলাইহিস সালামকে তার উম্মত বলছিল পিছনে ফেরাউন, দুই দিকে পাহাড়, সামনে সাগর, কোন দিকে যাব? উনি বললেন নেভার, কোশ্চেন কালেও নয়, আমাকে ফেরাউন ধরতে পারবে না, আমার সাথে কে আছে? আমার রব আছেন, সায়াহদিন, আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। আর সাথে সাথে আল্লাহ ওই পাঠালেন, লাঠিটা একটু সাগরের বুকে মারো। মারলেন, ফান ফালাক, সাগর ফেটে গেল। ফাকানা কুল্লু ফারকিন কাত্তাউদিল আযীম। সাগরটা ফেটে গিয়ে এক এক টুকরা হলো পাহাড় সমান উঁচু, পানিটা পাহাড়ে পরিণত হলো। আর দুই টুকরার মাঝখানে বিশ্ব রোড, তাও একবারে বর্ষাকালের রোড না, চৈত্র মাসের বালু উড়ানো রাস্তা। সুবহানাল্লাহ। তো এটা সুপার পাওয়ার না হযরত মূসা? আল্লাহকে দিয়ে, কাকে দিয়া? সুপার পাওয়ারের সাথে, সুপার পাওয়ার সাথে থাকলে আপনিও কি জিরো পাওয়ার? আপনি তখন বিশাল অকল্পনীয় পাওয়ার আপনার মধ্যে আল্লাহ দিয়ে দেন। সেটা পাওয়ার কার? আমরা জিরো, বাট আমরা মুমিন হলে সুপার পাওয়ার আমাদের সাথে কাজ করে। ঠিক না বে ঠিক? ও মুমিন ভাইয়েরা, তাহলে এখন তাহাজ্জুদের যুগ শুরু হয়েছে। শেষ রাত উঠেন, এটা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দান সদকা করেন। সদাকা এমনভাবে সদাকা করবেন, ডান হাতে, বাম হাতে টের পাবে না। সামনে কোরআনের পার্লামেন্ট আসবে, প্রচুর দান সাদাকার দরকার, অর্থের দরকার আছে নাকি নেই? এই মাদ্রাসাকে সমৃদ্ধ করতে হলে অর্থের দরকার আছে না নাই? আমার ক্যালকুলেশনে আজ থেকে কত 7-8 বছর পরে হয়তো বা এরকম কাছাকাছি আর কোনো দান সদকা থাকবে না, পৃথিবীতে বন্ধ হয়ে যাবে। কারণ সম্পদের এমন বন্যা বইবে। আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর কিতাবুজ যাকাতের হাদিস, কিতাবুল ঈমানেও আছে, ওয়াফিদুল মাল, সম্পদ বানের পানির মতো আসবে। বুঝেন না? ডলার, ইউরো, রিয়াল, স্বর্ণ, রূপা বন্যার পানির মতো ঢুকবে। হাত্তা লা ইয়াকবালাহু আহাদ, সম্পদ স্বর্ণ মুদ্রা হোক আর ডলার হোক আর ইউরো হোক আর টাকা হোক, রিয়াল হোক, কেউ নিবে না, কেউ নিবে না। বা আমার ঘরে তো টাকার বস্তা পড়িয়েছে, ওগুলি খাওয়ার লোক না, তোমার এই বস্তা বোঝা নিব কি আমি, কোন দুঃখে? এই সময় আসতেছে ইনশাআল্লাহ, আসবে। নবীজির আমলে একবার হয়েছিল না? জাকাত দেওয়ার লোক আছে, খাওয়ার কোনো লোক নাই। ইসলাম তো এটাই নিয়ে আসে। ও ভাইয়েরা, তো সেজন্য দান সাদাকা এখন যদ্দূর পারেন কোরআনের শাসন আনার জন্য অর্থনৈতিক কোরবানি লাগবে কিনা? লাগবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ বর্তমানে খুব একটা ক্রান্তি লগ্নে আছে। এই দেশে পিলখানা হয়েছে ষড়যন্ত্র, ৭১ ছিল আরেকটা ষড়যন্ত্র, এখন আমাদের বেগম খালেদা জিয়া নিয়ে যা হচ্ছে, তার ছেলেকে নিয়ে যা হচ্ছে, এগুলোর ভিতরেও কি আছে? আমি দেখতেছি পুরাটাই একটা বিশাল ষড়যন্ত্র পাকানো হচ্ছে। অনেক কিছু ষড়যন্ত্র এখন আবার চলছে।
কিন্তু এবারে আর সফল হবে না ইনশাআল্লাহ। এবার সফল হবে না। এবার যদি ফাইজলামি করে নিজের দেশও হারাবে ইনশাআল্লাহ। এবার আগের টাইম নেই। আমি তো একটা ওয়াজ করি, ফ্যাসিবাদের কি হয়েছিল যে ৪৫ মিনিটে তার বিদায় হতে হয়েছিল? ঘটনাটা কি ঘটেছিল আল্লাহর কাছে? আল্লাহর কাছে ঘটনাটা ছিল তার টাইম শেষ। কি শেষ? টাইম শেষ, শতাব্দী শেষ। তার উত্থানের বিজয়ের শতাব্দী শেষ, কোরআনের মুসলিমদের বিজয়ের শতাব্দী শুরু। তো মুসলিম ইসলামের বিজয় শতাব্দীতে তো তোমার ইন্ডিয়ান দাসিত্বগিরি এটা বিজয়ী হবে না ইনশাআল্লাহ। হবে? শিরিক বিজয়ী হবে না, কুফরি বেঈমানি বিজয়ী হবে না। ওর সময় শেষ হয়ে গেছিল। কি হয়েছিল? সময় শেষ, এই জন্য বিদায় হতে হয়েছে। তো এখন আর আমাদের ইনশাআল্লাহ ভয় নাই, কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে, হেদায়েতের পথে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের পথে আনেন।